সাউন্ড হালকা একটু বাড়ান, গুনগুন শব্দ না হয়। সাউন্ড বক্সের সাউন্ড হালকা একটু বাড়ান, নর্মাল করে দেবেন, কোনো নয়েজ দেবেন না, ইকো দিবেন না, সব নর্মাল করে দেন, সব নর্মাল। বেস্টের সব বন্ধ করে দেন, সব নর্মাল করে দেন। আলহামদুলিল্লাহ। বাস এইভাবে রাখেন, আর নড়াচড়া দিবেন না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার এই রাস্তার মধ্যে গিয়ে দেখেন, দোকানের মধ্যে গিয়ে দেখেন কত মানুষ বেহুদা গল্প গুজবের মধ্যে, চাটকি চাড়ামের মধ্যে, বেচা কিনার মধ্যে, ওই কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পড়া মাহফিলে আসতে পারে নাই। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? একদিনে চিন্তা করছেন? আপনার ভাই আসতে পারে না, আপনি আসছেন কিভাবে? আপনার বাবা আসতে পারে নাই, আপনি সন্তান হয়ে আপনি আসছেন কিভাবে? আপনার চেয়ে হাজারো সুস্থ মানুষ আসতে পারে নাই, আপনি এত অসুস্থ অবস্থা এখানে আসছেন কিভাবে? আপনার চেয়ে হাজারো ফ্রি মানুষ মাহফিল আসতে পারে নাই, আপনি এত ঝামেলার মধ্যে এখানে আসছেন কিভাবে? আপনার চেয়ে অনেক ধনী মানুষ আসতে পারে নাই, আপনার তো টাকাও ছিল না, কিন্তু আপনি এখানে আসছেন কিভাবে? নিশ্চয়ই পিছনে আর এক শক্তি আছে। সেই শক্তিকে, সেই শক্তি আল্লাহ। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই সবাই খুশি তো? দেখি তো কেমন, যারা খুশি হলাম খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। অনেকে অর্ধেক খুশি, আর যারা পুরা খুশি তাদের আওয়াজ তো খুশির আওয়াজ হয়েছে, আর যারা অর্ধেক খুশি তাদের আওয়াজ কি কথা বলেন না? দেখেন, খুশির আওয়াজ একটু জোরেই হয়। আপনি পোশাক পরে সামনে পয়সা গ্যামজাম করা তো আপনার পোশাকের সাথে মানায় না, আপনার তো আগে পিছনে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এইটাই তো ঠিক। মাশাআল্লাহ, এই কথা ঠিক না? দেখেন, যার পার্টি জিতে এমনভাবে ডাক মারে, মনে হয় যেন 10 কিলোমিটার তাদের আওয়াজ চলে যায়। আওয়াজটা কিসের? কোন দিকে খেয়াল দেন, জবাব দিবেন সাথে সাথে। আওয়াজটা কিসের? হ্যাঁ, মাশাআল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন, দারুল আরকামে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 27, 39 জন মুসলমান ইসলাম গ্রহণ করছিলেন তার আগে। সেই সময় তিনি মুসলমান হয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে সাহাবারা এমন ভাবে আল্লাহু আকবারের ধ্বনি মারছে, হেরেমের মধ্যে আওয়াজ চলে গেছে। কারণটা কি? মাশাআল্লাহ। আওয়াজটা কিসের ছিল? খুশির আওয়াজ ছিল। এই আল্লাহু আকবার মারছে তো গোটা দুনিয়া ফানা হয়ে গেছে। কি কথা ঠিক না? তাই যারা আমরা এখানে খুশি হলাম, জানেন কোন মাজলিসে আসছেন, কেন খুশি হয়েছেন? জিকিরের মাজলিসকে আমি ধোলাই কারখানা বলি। কি কারখানা ভাই? ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, কোনো
চিহ্নও নেই। কি কথা ঠিক না? কিন্তু আপনি যখন কারখানায় দিছিলেন ফেরতের সময়, ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। খুশি হইতে পারলেন না? ওটা সব একটু জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই ভাই, এই এই মিয়া, এই কারণ 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 দেখি, এই আপনি ওঠেন। এতক্ষণ কি করছেন আপনি? এই এতক্ষণ করছেন কি আপনি? বেরান, ওঠেন। জাহেল কোথাকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন ওয়া সাল্লিম তাসলিমা। এটা ক্লাস, এটা সোনামানের প্রতি না। ক্লাসের মধ্যে ছাত্র উঠতে বসতে পারে না। আমি এখন আপনাদের ওস্তাদ, আপনারা আমার ছাত্র। আমি এইভাবে আপনাকে ট্রিট করি, কে বুড়া কে মুরব্বী কে ছোট বড় আমার দেখার বিষয় না। এখন আমি আপনারা সবাই কি এই নিসবত যদি পয়দা হয় তাহলে কিছু আদান প্রদান হবে। আর এই নিসবতের আগ পর্যন্ত কোনো কিচ্ছু পাবেন না। এখানে যতক্ষণ থাকবেন এর চেয়ে ব্যবসা করলে ফায়দা বেশি হইতো। খানা দানা খাইলে শরীরের মোটা তাজা হইতো, কিন্তু আপনাকে সময় লস করবেন, অথচ ওঠা বসা করবেন ইচ্ছা মতো। এটা হবে না। আপনাকে এখানে আমি বলছি নাকি আপনি আসেন এখানে? হ্যাঁ, উঠতে পড়তে পারবেন না, খবরদার। পোশাবে ধরলে একেবারে ডাইরেক্ট এখানে সারিয়ে দেবেন, জমিন আছে সমস্যা নেই, এবার ধুয়া ফেলাইবেন বাড়িতে গিয়ে। লেকিন ওঠা বসা করা যাবে না। কি রাগটা করছেন নাকি? আমি পারি না, এটা আমি পারি না, এটা আমাকে মাফ করেন। একজন মানুষ উঠলে আমার জেহেন ছুটিয়া যায়, আমি বয়ান করতে পারি না। আল্লাহ আমাকে মাফ করে দেব। দেখবেন আপনাদের কি বলছিলাম বলেন তো একবার সুবহানাল্লাহ বললেন। দেখছেন স্টেজের ব্যক্তি ভুলিয়া গেছে। আর দেখছেন কইলাম না এই যে উনি ডিস্টার্বটা করছে, ওই লোকটাই ডিস্টার্বটা করছে। একবার সুবহানাল্লাহ বললে কি হয়? 1000। মাশাআল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। গুনাহ নেকি গুনাহকে মিটায়া দেয়। নেকি নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনার অর্থটা কি? মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। নেকি গুনাহকে এমন ভাবে মিটায়া দেয়, ধৌত করে, নিশ্চিহ্ন করে দেয়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন, যেরকম লন্ড্রিওয়ালা কাপড়কে এমন ভাবে ধুলাই করে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি কথা ঠিক না? ঠিক তওবা, নেক, ইস্তেগফার, জিকির তার গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় কোনোদিন। আরে প্রশ্ন করলে জবাব দেন না কারোর ভাই, কোনোদিন কি করে নাই। এত দামি এক মজলিস, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে। এই জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। বুখারীর মধ্যে রওয়ায়াত। ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বখিল কেন? নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলা খুশি হয়ে 10টা রহমত নাযিল করবেন। قال قال رسول الله মাশাআল্লাহ, ভালো লাগছে না বন্ধু? ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহ তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুব্বুনাহুম বিআজনাতি ওয়াস সামাঈদ দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আলাম মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে।
ইয়াকুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এক ফেরেশতা বলছে, মাওলা হে, সবাইকে মাফ করিও না। যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তুমি তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এই মজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা জিকিরের জন্য আসে নাই, তোমার কাছে জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে পানাও চায় না। ওই যে আমার ভাই এসে মাইক চালাবার জন্য, ওই যে দেখো আল্লাহ, উনি এসে কিসের জন্য? ওই যে একজন এসে লাইট জ্বালাবার জন্য, ওই যে পিছনে কিছু লোক দেখা যায় আসলে সমালোচনা করার জন্য, ভুল করার জন্য। হাজার ডিজাইনের লোক এখানে, তুমি সবাইকে মাফ করলা কেন? যাদের মধ্যে এই গুণগুলি আছে, যারা কি করছে? জিকির আজকার করছে। বলেন, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে, তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক কি জবাব দেন শুনবেন নাকি? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। শোন, কে কোন কারণে মাজলিসে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। দেখেন, যদি ধানের থেকে চিটাগুলি আলাদা করেন, কয় টাকা বিক্রি করবেন? কিন্তু ধানের সাথে জড়িয়ে থাকলে একই দাম। চাউলের রঙের পাথর আলাদা করলে কয় টাকা বিক্রি? কিন্তু পাথরগুলি চাউলের সাথে জড়িয়ে থাকলে। দেখেন, জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নেই, জমিদার বাড়ির বিবাহের কার্ড, কিন্তু যারা কার্ড পেয়েছে তাদের সাথে মেহমানখানায় ঢুকে গেছেন। এখন কি বলবে, ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? এটা ইজ্জাত আবরুর খেলাফ, এটা লজ্জার বিষয়। জমিদার বাড়ি মেহমান খানায় কার্ড দেখিয়া খানা দেওয়া হয় না। তোমার কাছে কার্ড নাই, বসছো কার্ডওয়ালাদের সাথে। তোমার কাছে বসছো কার্ডওয়ালাদের জন্য যেই খানা, কার্ডবিহীনদের জন্য একই খানা। কার্ডওয়ালাদের জন্য যে আপ্যায়ন, কার্ডবিহীনদের জন্য একই আপ্যায়ন। কার্ডওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জত, কার্ডবিহীনদের জন্য। যদি দুনিয়ার কার্ডওয়ালাদের সাথে কার্ডবিহীনরা বসলে একই আপ্যায়নে আপ্যায়িত হতে পারে, একই সম্মান ইজ্জাতে সে সম্মানিত হতে পারে, তাহলে এখানে কিছু মানুষ আছে কার্ডওয়ালা, জাকিরিন, শাকিরিন, নেককার, আল্লাহওয়ালা, আর আমরা কিছু আছি বদমাশ, গুনাহগার, যারা বসছে আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে, একই মাজলিসে, একই সাথে। যদি দুনিয়ার কার্ডবিহীন লোকগুলি কার্ডওয়ালাদের সাথে থাকলে একইভাবে আপ্যায়িত হতে পারে, তা আমরা তো বসছি নেককারদের সাথে, তা আমরা কেন একসাথে আপ্যায়িত হতে পারবো না? কথা বলেন না কেন? এজন্য আল্লাহ পাক যখন নেককার বান্দাদেরকে গুনাহ মাফ করার ঘোষণা করবেন, আমরা যেহেতু তাদের সাথে আছি, আল্লাহ পাক আমাদেরকেও মাফ করে দেবেন। মাজলিস তো অনেক গুরুত্বপূর্ণ। আর দিনের কোন বিষয় আলোচনা করব? দিন তো বহু ব্যাপক এক বিষয়। এই স্বল্প টাইমে কোন বিষয় আলোচনা করব? সব বিষয় আলোচনা করা সম্ভব? এলেম কি আমার আছে সেই এলেমও তো নেই, না এলেম আছে না সময় আছে, দুইটারই অভাব। কাজে আলোচনা হবে খুবই সংক্ষিপ্ত, খেয়াল থাকবে খুবই গভীর। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, সেই দিকে আমার কোনো খেয়াল নেই, আমার খেয়াল বয়ানের দিকে। কি ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখবেন ওই জায়গায় কুত করে উঠলে দেখবো সব এরকম করবে, এরকম হবে না। দুনিয়া সব লয় হয়ে যাক, আমার বয়ান কিসের দিকে, আমার খেয়াল কোন দিকে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবু লিজামি সিফাতিল কামালিয়্যাহ। হুয়া, কে সে? সেই সত্তা কে? আল্লাহ কে? যিনি পরিপূর্ণ গুণের সাথে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি হলেন আল্লাহ। তার অস্তিত্ব কোনোদিন বিলীন হয় নাই, কোনোদিন অস্তিত্বহীন ছিলেন না। পরিপূর্ণ গুণ, আংশিক গুণ, অপূর্ণ গুণ, পার্থক্যটা কি?
আল্লাহ পাকের যতগুলি গুণ আছে সমস্ত গুণ পূর্ণ। আল্লাহ পাকের বাহিরে যা গুণ আছে অপূর্ণ। যেমন আল্লাহ পাক অস্তিত্বের মধ্যে আছেন, আমরাও তো অস্তিত্বের মধ্যে আছি। আল্লাহ পাক হাই জেন্দা, আমরাও তো হাই, আমরাও তো জেন্দা। আল্লাহ পাক বাসির, দেখেন, আমরাও তো দেখি। আল্লাহ পাক শোনেন, সামে, আমরাও তো শুনি। আল্লাহ পাক বলেন, আমরাও তো বলি। তাহলে তারও তো গুণ আছে, আমাদের তো গুণ আছে। এইমাত্র বললাম যে গুণ তো সমান হয়ে গেল। সেও দেখেন, আমরাও দেখি, সেও শুনি, আমরাও শুনি, সেও জিন্দা, আমরাও জিন্দা। কিন্তু এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাকের গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। কথা বুঝাতে পারি? আল্লাহ পাকের গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। আমরা এখন জিন্দা আছি, একসময় জিন্দা ছিলাম না, মৃত্যু ছিলাম, অস্তিত্বহীন ছিলাম। এখন জিন্দা আছে, আবার একসময় জিন্দা। আল্লাহ পাক আগেও জিন্দা, এখনো জিন্দা। তা জিন্দা গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আমাদের জিন্দা গুণটা অপূর্ণ। জবাব দিয়েন, আমাদের জিন্দা গুণটা, আল্লাহ পাকের জিন্দা গুণ। আল্লাহ পাক দেখেন, আমরাও তো দেখি। দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন দেখি, একসময় দেখতাম না। আল্লাহ আগেও দেখেন, আমরা কাছে দেখি, দূরে, ঘুমালে, অন্ধকারে। তা দেখেন, আমরা অন্ধকারে দেখি না, কাছে দেখি। এক সময় দেখছি না, এখন দেখি, আবার ভবিষ্যতে দেখবো না। কিন্তু আল্লাহ আগেও দেখেন, এখনো দেখেন, ভবিষ্যতেও। আলোতেও দেখেন, অন্ধকারেও, কাছেও দেখেন, দূরেও। আল্লাহ পাকের গুণ যা কিছু কামেল, তার প্রত্যেকটা গুণ পূর্ণ। আমাদের গুণ মাশাআল্লাহ। এই তো বুঝছেন, হুয়াল ওয়াজিবুল ওজুদ। তার অজুদ, তার অস্তিত্ব কোনো কালে কোনো অবস্থাতেই বিলীন ছিল না। তিনি সবসময় অস্তিত্ব অবস্থায় ছিলেন। কিন্তু এছাড়া যা আল্লাহর বাহিরে যা কিছু দেখেন, একসময় অস্তিত্ব ছিল না, আবার অস্তিত্বে থাকবে না। কি কথাটা বুঝাতে পারি না? কিন্তু আল্লাহকে হুয়াল আউয়াল, তিনিই প্রথম। হুয়াল আখের, তিনি শেষ। হুয়াল জহের, তিনি প্রকাশ্য। হুয়াল বাতেন, তিনি গোপন। অর্থাৎ আল্লাহ পাক এমন এক সত্তা যার অস্তিত্ব আগের থেকে, এখনো, ভবিষ্যতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর অস্তিত্ব কোনোদিন ধ্বংস। তিনি হলো সত্তা। হুয়াল্লাযী